একদিকে কিন্তু গোটা ধর্মতলা জুড়ে এসএসকেএম হাসপাতাল এবং মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা তারা মশাল হাতে তারা কিন্তু একদিকে মানববন্ধন করেছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফিতি আঁকা হচ্ছে একেবারে ধর্মতলার বুকে। সেখানে লেখা রয়েছে, আমার ক্যামেরা পার্সন প্রতীক রায়কে একবার দেখাতে বলবো, সেখানে লেখা রয়েছে স্টপ রেপ গণতন্ত্র এবং আরজি নয় দাবি কর। এই সমস্ত লেখা হচ্ছে একেবারে ধর্মতলার বুকে। এবং তারা যারা জানান দিতে চাইছেন যে আগামীকাল যেভাবে সুপ্রিম কোর্টে সেখানে শুনানি রয়েছে, তার আগে তাদের যে দ্রোহের আগুন, তাদের যে দ্রোহের আন্দোলন, সেই সমস্ত কিছু কিন্তু তারা একেবারে জ্বালিয়ে তুলতে চাইছেন সাধারণ মানুষের মধ্যে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন এসএসকেএম হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতাল তাদের জুনিয়র চিকিৎসকরা পৌঁছে গিয়েছেন, অন্যদিকে কিন্তু এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল তারা মিছিল নিয়ে আসছেন ধর্মতলার মুখে। স্বাভাবিকভাবে তিনটি মেডিকেল কলেজের এই মিছিল, সেটি যত সময় যাবে ততই কিন্তু ধর্মতলার এই যে মানববন্ধন মশাল হাতে, সেই মানববন্ধন কিন্তু আরো বিস্তৃত করে তুলবে। আমরা একবার কথা বলবো এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে। তোমার সাথে একবার কথা বলি, এসএসকেএম এর থেকে তোমরা এসছো কিছুক্ষণ আগেই, এখানে তোমরা গ্রাফিতি করছো, এনআরএসও আসছে, তোমাদের মূল দাবি কি থাকবে আগামীকালকে শুনানি আগে? আমরা দেখতে চাইবো আমাদের সরকারের তরফ থেকে এক্স্যাক্টলি আমাদের সিকিউরিটি এবং সেফটি এবং আমাদের এই কলেজগুলোতে থ্রেট কালচার মুক্ত করার জন্য কি কি পদক্ষেপ ঠিক এক্স্যাক্টলি আমাদের স্টেট গভর্নমেন্ট নিতে চলেছে, সেই অনুযায়ী আমরা একটা আলটিমেটাম দিয়েছি। যদি আমরা কোনো সদুত্তর বা প্রপার পদক্ষেপ না দেখি, আমরা ফুল সিজ ওয়ার্কে যাবো কালকে থেকে। একটা জিনিস বলো, তোমরা তো নিরাপত্তার দাবি নিয়েই কাজে যোগদান করেছো, কিন্তু গত শুক্রবার যেটা স্বাগত দত্ত মেডিকেল কলেজে হয়েছে, তারপর কি তোমরা নিজেকে সুরক্ষিত মনে করছো? আমরা তো কোনো আশ্বাসই পাচ্ছি না। আমরা সরকারকে দেখতে চেয়েছিলাম সরকার থেকে কি সেফটি সিকিউরিটি মেজার নেয়, কিন্তু আমরা দেখতে পেলাম কিছুই ইমপ্লিমেন্ট হয়নি। আজকেও 9 তারিখে যেরকম 9 তারিখে যেরকম ঘটে চলেছে, 14 তারিখে যেরকম ঘটলো, আগের দিনও সাগরদত্তে ঠিক একই জিনিস ঘটলো। কোনো মিনিমাম প্রশ্নটা হচ্ছে যে একইভাবে চিকিৎসকদের নিরাপত্তার প্রশ্নটা একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে বারে বারে চলে আসছে। ন্যাশনাল মেডিকেল কলেজ থেকেও প্রতিবাদ মিছিল, আমি ঐশী মুখোপাধ্যায়কে বলবো একবার সেই ছবিটা এই মুহূর্তে দেখাতে। একেবারে শুভজিৎ, একটা মশাল উঠতে পারে জ্বলে অনায়াস বদলাতে ইতিহাস। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারা চিকিৎসকরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মশাল হাতে সেই মশাল মিছিল করছে। এবং তারই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে গত পরশু সাগরদত্তে যে ঘটনা ঘটেছে তারই পুনরাবৃত্তি ঘটেছে গতকাল ন্যাশনাল মেডিকেল কলেজে। তারই অভিযোগ তুলে এবং তারই সঙ্গে এই মিছিলের স্লোগান দিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছেন গড়িয়াহাটের দিকে। তাদের কাছ থেকে শুনবো যে গতকাল কি ঘটেছে। গতকালে সার্জারির যে এমার্জেন্সিতে সেখানে একদল মানুষ কম করে 8 থেকে 10 জন পেশেন্ট পার্টি, মদ্যপ পেশেন্টকে নিয়ে, কিছু কিছু পেশেন্ট পার্টিও মদ্যপ অবস্থায় ছিলেন, তারা সার্জারি এমার্জেন্সিতে সরাসরি ঢুকে আসেন। সেখানে পুলিশ ছিল, প্রাইভেট সিকিউরিটি ছিল, তাদের পাশ দিয়ে দল বেঁধে যে ছবি দেখা গেল সাগরদত্ততে গতকাল দেখা যাচ্ছে ন্যাশনালি নিরাপত্তাহীনতা তো ক্রমেই বাড়ছে। নিরাপত্তাহীনতা নিয়ে আমরা বারবার একই প্রশ্ন করছি, বারবার সরকারকে সুপ্রিম কোর্টও বলছে ডাক্তারদের কনফিডেন্সে আনুন। তাহলে কনফিডেন্সে আনার জন্য কি স্টেপস নিচ্ছে রাজ্য সরকার? সেই স্টেপ তো একেবারে এইসব প্রশ্ন যে কনফিডেন্স বিল্ড আপের জন্য, আস্থা ফেরানোর জন্য সরকারের তরফে পদক্ষেপ যেটা দৃশ্যত তারা উপলব্ধি করতে পারবেন, সেই পদক্ষেপটা কোথায়, এই প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকেরা। আমি আমাদের আরেক প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে কথা বলবো, তার কারণ সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে বেরোনো যে প্রতিবাদ মিছিল, সৌমিত্র এই মুহূর্তে সেই মশাল মিছিল কোথায়? দেখো শুভজিৎ, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে মিছিল শুরু হয়েছিল, এই মিছিলের গন্তব্য ছিল ডানলপ। এই মুহূর্তে একেবারে ডানলপের কাছাকাছি পৌঁছে গেছে মিছিল। আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্ত যে ছবি দেখাচ্ছে, তুমি দেখো এই মিছিল থেকে আরজি করে যে ঘটনাটি ঘটেছে, নৃশংসভাবে খুন এবং ধর্ষণের ঘটনা, তার যেমন স্লোগান উঠছে, তার পাশাপাশি গত শুক্রবার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তারও স্লোগান উঠছে। এই মুহূর্তে তুমি দেখো ডানলপের কাছাকাছি পৌঁছে গেছে, প্রত্যেকের হাতে মশাল রয়েছে এবং মোমবাতি রয়েছে। এখানে যে স্লোগানগুলো উঠছে তোমাকে আমি সেই স্লোগানগুলো শোনানোর চেষ্টা করবো। একেবারে তারা স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ থেকে বেরোনো প্রতিবাদ মিছিল এক এক করে তারা ধর্মতলায় আসছে। এবং আপনাদের কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম এইখানে একটা বড় মানববন্ধন তারা তৈরি করবেন। সুদীপ্ত আচার্য ধর্মতলা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, দেখাও সুদীপ্ত।
একদমই 52 দিন আগে রাজ্য জুড়ে যে প্রতিবাদের মশাল জ্বলে উঠেছিল সেই মশাল কিন্তু এখনো জ্বলছে। আমার সহকর্মী সন্দীপন গুপ্ত দেখাচ্ছে যে রাজ্যের ঐতিহ্যবাহী কলকাতা মেডিকেল কলেজ এবং SSKM হাসপাতাল সেখানকার পড়ুয়া চিকিৎসক তারা কিন্তু এই মিছিল করে আসেন এবং ধর্মতলা মোড়ে এখন মানববন্ধন করে অবস্থান করছেন এবং তাদের মূল দাবি 52 দিন আগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের যে সহকর্মীকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল তার বিচার তারা চাইছেন। তার পাশাপাশি তারা কিন্তু ভয়ের আবহের যে অভিযোগ উঠছে সেই ভয়ের আবহের অবসান চাইছে এবং তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তর জুড়ে যে বিভিন্ন অভিযোগ উঠছে সেই অভিযোগগুলোরও তারা সমাধান চাইছেন এবং তাই জন্য কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং তারা রীতিমতো মিছিল করে এসছেন এবং তারা অপেক্ষা করছেন কলকাতার আরেকটি মেডিকেল কলেজ NRS মেডিকেল কলেজের ছাত্রছাত্রী পড়ুয়া যারা চিকিৎসক তারাও আসবেন।